বাজে 70 টাকা করে দাম। এগুলো শঙ্খগুলো খুব সুন্দর দেখতে, পোড়া মাটির তৈরি, ঠিক শাক যেমন বাজে ওরকমই। মুখ দিয়ে তো বাজাতে পারবি না, একবার হাত দিয়ে মেরে দেখ, আওয়াজ হচ্ছে। বাসিগুলো কত? 30 টাকা। ব্যাগগুলো কি দাম আছে? বেশিরভাগ রামকৃষ্ণ সারদা মায়ের ছবি দেওয়া আছে, যেটার জন্য দরদাম করলে কমের মধ্যেও পেয়ে যাবে। এগুলো সব ব্লাউজ পিস। এটা বেশ ভালো লাগলো, তাই দেখালাম তোমার। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমি এখন আছি জয়রামবাটি। অ্যাকচুয়ালি এসছিলাম কামারপুকুর ঘুরতে। তো তোমরা জানো হুগলি জেলার রামকৃষ্ণদেবের সারদা মায়ের যে একদম বলা যায় যে জন্মস্থান কামারপুকুর। তো ওখানে ঘুরতে এসে ওখান থেকে যারা আসে অবশ্যই জয়রামবাটি দর্শন করে। তো ভিডিও করার কোনো প্ল্যান ছিল না, কিন্তু এখানে এসে দেখলাম বেশ সুন্দর সুন্দর এখানে দোকান আছে জয়রামবাটিতে। বিশেষ করে মানে তোমরা কেউ যদি আসো এখান থেকে কিছু জিনিস কালেক্ট করে নিয়ে যেতে পারো। তাই ভাবলাম তোমাদের সাথে দোকানগুলো শেয়ার করি। তো আমার পেছনেই দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর এখানে কিছু সুভিনিয়ার, বা এটা যেহেতু জয়রামবাটিটা বাঁকুড়া জেলায়, মানে কামারপুকুর হচ্ছে হুগলি, কিন্তু জয়রামবাটি হচ্ছে বাঁকুড়া। তো বাঁকুড়া জেলার জানো পোড়ামাটির জিনিস অনেক কিছুই বিখ্যাত। তো তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করবো, দেখো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্রত্যেকবারের মতো তোমাদের ভালোবাসা দিও, লাইক করো, আর তার সাথে এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটা, নিউজ ফিডে আমার অনেকটাই হেল্প হয়। তো চলো দেখে নেওয়া যাক কী কী এখানে পাওয়া যায়। দাদা এই ব্যাগগুলো কি দাম আছে? এই যে এই সামনের ব্যাগগুলো, হ্যাঁ এইটার এই পাশের লম্বার যে লাইনটা আছে, আচ্ছা ওই যে প্রিন্ট করা ওগুলো 250, আর ওই নিচেরটা সুন্দর ব্যাগের কালেকশন আছে। নিচের ব্যাগটা সুন্দর, এটা জাস্ট এমনি ভিডিও করছি। এগুলো লেদারের না, যেটা দাম বেশি বলে। এখানে শঙ্খও আছে, দেখ পোড়া মাটির শঙ্খ, একটা হাতে নিয়ে রাখছে। শঙ্খগুলো খুব সুন্দর দেখতে, পোড়া মাটির তৈরি, ঠিক শাক যেমন বাজে ওরকমই। মুখ দিয়ে তো বাজাতে পারবি না, একবার হাত দিয়ে মেরে দেখ, আওয়াজ হচ্ছে। সুন্দর দেখতে না? হ্যাঁ, এইসব কালেকশনগুলোও পাবে তোমরা। এগুলো আমাদের ওখানেও অ্যাভেলেবেল, কিন্তু জয়রামবাটি বা কামারপুকুর আসলে এখানে এরকম পোড়া মাটির অনেক জিনিস কিন্তু দেখতে পাবে। বাহ, এখানে এগুলো সব 160 টাকা করে লেখা আছে, দরদাম করলে কমের মধ্যেও পেয়ে যাবে। এগুলো সব ব্লাউজ পিস। লেখাটা দেখ কি লেখা আছে, ব্লাউজ পিস এবং কুর্তি পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, এগুলো পিস আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এই পাশে দোকানটা এবার একতারাও বিক্রি হচ্ছে। মানে বাঁকুড়া, অ্যাকচুয়ালি জয়রামবাটি, এটা কামারপুকুরের থেকে জয়রামবাটি যদি তোমরা আসো, এটা পড়বে হচ্ছে বাঁকুড়া জেলায়। তো এখানকার যেগুলো লোক সংস্কৃতি আর কি, সেরকম টাইপের দোকান। এই যে একতারাগুলো এখানে পাওয়া যাচ্ছে, আর বিভিন্ন ধরনের ব্যাগের কালেকশন আছে এখানের মতোই। তো আমি ঘুরতে এসেছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। বেশ সুন্দর, কিন্তু পোড়া মাটির জিনিস অনেক কিছু পাওয়া যায়। একতারাগুলো কেউ আছে যা দাম জানলে ভালো। কাকুটাই নাকি, কেউ আছে নাকি দোকানে? ব্যাগগুলো মোটামুটি রিজনেবল প্রাইস আছে। এগুলো 120 টাকা লেখা আছে, 120। ওই ব্যাগটার পিছনটা ওরকম নয় জানিস, পিছনে অন্য কাপড়। কোনটা? ওই যে মাল্টি কালারের দেখালাম না কাপড়, ছোট ছোট কাপড় দিয়ে, ওই ব্যাগটার পিছনটা আবার অন্য কাপড়, বাঘের
তুলসীর জ্যাকেট ছিল মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জ্যাকেটটা দিয়ে বানিয়ে হয়নি তো? ওই টুপিগুলো দেখি কেমন কি দাম আছে। তো তোমরা এখানে আসলে কিন্তু এরকম টাইপের জিনিস বাড়িতে মানে সুবিনিয়ার হিসেবে নিয়ে যেতে পারো। মানে ঘুরতে এসছো, কিছু যদি কালেক্ট করবে মনে করো, হ্যাঁ এই ফাইলগুলোও সুন্দর, কিন্তু বেশিরভাগ রামকৃষ্ণ সারদা মায়ের ছবি দেওয়া আছে, যেটার জন্য ওই কামারপুকুর জয়রামবাটি বিখ্যাত আর কি। সেই জিনিসগুলো সম্পর্কেই কিন্তু এখানে পাবে। সুন্দর সুন্দর মূর্তি, কাঠের জিনিস, এই যে যেমন এগুলো, এই যে পেনদানি, পেন্সিল, এগুলো সব 60 টাকা প্রাইস, লেখাই আছে দাম। হ্যাঁ এগুলো হোম ডেকোর। হ্যাঁ হোম ডেকোর আইটেম। এই যে হারমোনিয়াম, তানপুরা, তবলা, বেশ সুন্দর দেখতে। এটা 100 টাকা দাম আছে। এটা 25 টাকা ছোটর উপরে। বাহ, এখানে এইগুলো সুন্দর, পালকি সমেত। একটা খঞ্জনি কিনেও তো চে। হ্যাঁ কিনেছি। ছোটগুলো 40 টাকা না দাদা? আচ্ছা আচ্ছা। বড়গুলো বড়গুলো আছে 50 টাকা, 60 টাকা। এই পুতুলগুলো সারাতে আমাদের বাড়িতে আছে, জানিস? বেশ সুন্দর দেখতে। আর এখানে এই পোড়ামাটির মূর্তিগুলোর কেমন দাম? এই ঘোড়াটার কেমন দাম? এই ঘোড়াগুলো এটা আছে 1800, 1000, 1200। আচ্ছা, এখান থেকে মানে নিয়ে গেলে অসুবিধা হয় না? প্যাক করে দেন, ট্রেনে নিয়ে যেতে সমস্যা হবে না? আচ্ছা, তো দেখলে দাদা কেমন বললো, অসুবিধা নেই। যারা বাড়িতে নিয়ে যেতে চাও এখান থেকে এসে নিয়ে যেতে পারে। দাদা তোমার নাম একটু বলে দাও তো। আমার নাম অভিজিৎ দিঘা। আচ্ছা, আর ফোন নাম্বার বলা যাবে যদি কেউ অনেকে জানতে চায়? 9749563547। আচ্ছা, তো আমি দাদার নাম্বার দিয়ে দেবো। যদি মনে করো এই দেখো দোকান থেকে কিছু কিনবে, অবশ্যই কিন্তু কালেক্ট করতে পারো। এছাড়াও আরো দোকান আছে। জয়রামবাটিতে আছি আমি এখন, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই টুপিগুলোও কিন্তু আছে। হ্যাঁ, দেখলেই মনে পড়ে যায় ছোটবেলা, কিন্তু আমরা এরকম বেশিরভাগই কিন্তু ছোটবেলা আমরা এরকম টুপি পরতাম, ইউজ করতাম। বাহ, সুন্দর দেখতে। এখানে একটা সুন্দর পার্সও আছে। এগুলো সব বেতের তৈরি, তাই তো? মেয়েদের পার্স 100 টাকা দাম। এই যে এখানে দেখতে পাচ্ছ পরপর এরকম সব দোকান আছে, বিভিন্ন রকমের জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। এই শাকগুলো খুব সুন্দর। বাহ, এই কাপগুলো সব 70 টাকা করে দাম। কাপ প্লেট সমেত বললেন তো? তো কাপ প্লেট সমেত 70 টাকা। এগুলো পোড়া মাটির তো? না, পোড়া মাটির। ওয়ান টাইম ইউজ না, বারবার করতে পারবো? না না, এগুলো বারবার করা যাবে। বেশ সুন্দর, 70 টাকা করে কিন্তু। এই যে মাটির ভাঁড়ে চা খেতে গেলে নিবি? এখানে আরো কত রকম দেখছো মূর্তি আছে। ভাঁড়ে চা খেতে বলে সব। এটা বেশ ভালো লাগলো, তাই দেখালাম তোমাদের। একটা ব্যান্ডের টিমটা আছে, আমাদের যে ব্যান্ডের টিম আছে, আমাদের আদিবাসী যারা রয়েছে তাদের যে বাদ্যযন্ত্র, তারপরে আমাদের 75 টাকা, 70। বাহ, এগুলো 70 টাকা করে দাম আছে। বাজে 70 টাকা করে দাম এগুলো। ডুগডুগি আছে, হ্যাঁ। বাসিগুলো কত? 30 টাকা। এখানে আরো ব্যাগের কালেকশন কিন্তু খুব সুন্দর সুন্দর আছে। আর বিশেষ করে আমার এইগুলো পছন্দ হয়েছিল, একতারা। এখানে আসলে অবশ্যই কিন্তু চাইলে কিনে নিয়ে যেতে পারো। দোকানে লোক নেই, জানি না দাম কত আছে, জানতে পারলাম না। তবে পাশে এক ভদ্রলোক বললো এগুলো 100 টাকা করে কিন্তু দেয়।
তো জয়রামবাটি আসলে অবশ্যই এখান থেকে কিনতে পারো। কামারপুকুরে তেমন কিছু পাবে না। তো এখন যাচ্ছি জয়রামবাটি মন্দিরের দিকে। তো এখানে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এখানে একটা বুক স্টলও আছে, সুন্দর সারদা মায়ের আর কি ছবি দেওয়া, মানে রামকৃষ্ণদেবের মানে রামকৃষ্ণ মিশনেরই আন্ডারে হবে হয়তো। এই যে আমি আর ঢুকে দেখালাম না, ভেতরে অনেক ধরনের বই পাওয়া যায়। অ্যাকচুয়ালি রামকৃষ্ণ সারদা মা ওরিয়েন্টেডই বইগুলো। তো এখন যাব মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের টাইমিং হচ্ছে 3:30 থেকে। তো এখন ভিড় দেখতেই পাচ্ছ, খোলেনি এখনো। এই যে এখানে মিষ্টি আর মনি ফুচকা খাচ্ছে, 10 টাকায় 5টা ফুচকা কিন্তু এখানে দেয়। তো মন্দির খোলার আগে দেখছো প্রচুর ভিড়। 3:30 থেকে মন্দির খোলে। খা আমি খাচ্ছি। তো তোমাদের সাথে ছোট্ট একটা মার্কেটের ইনফরমেশন শেয়ার করলাম, ছোট্ট একটা মার্কেটের ব্লগ শেয়ার করলাম। এই যে মন্দির দেখতে পাচ্ছ, এখান থেকে এই বাঁ দিকে ঢুকে গেলেই রাস্তাটাতে কিন্তু এই সব দোকানগুলো তোমরা পেয়ে যাবে কেনাকাটির জন্য। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কিরে ফুচকা কেমন খেতে? ভালো? দেখি একটা ফুচকা দেখা। আরে বাবা, আর একটা একদম ছোট্ট ইনফরমেশান শেয়ার করে রাখি তোমাদের সাথে। অনেকেই কমেন্ট করবে যে কিভাবে জয়রামবাটি কামারপুকুর আসবো। তো তাদের জন্য জানিয়ে দিই, যদি তোমরা হাওড়া স্টেশন আসতে পারো, হাওড়া স্টেশন থেকে কিন্তু গোঘাট লোকাল যদি নাও, তো গোঘাট লোকালে ভাড়া পড়বে হচ্ছে হাওড়া থেকে মোস্ট প্রবাবলি 30 টাকা করে, মানে রিটার্ন তোমার হাওড়া অবধি পড়বে 60 টাকা। তো তোমরা যদি গোঘাট লোকালে করে গোঘাট স্টেশনে নেমে যাও, ওখানে নেবেই কিন্তু টোটো অটো অ্যাভেলেবেল। তোমরা দরদাম করে ওখান থেকে টোটো অটো নিয়ে প্রথমে কামারপুকুর, তারপর জয়রামবাটি ভিজিট করতে পারো। তোমাদের জানিয়ে দিলাম। আর ডিটেলসে জয়রামবাটি কামারপুকুরের ব্লগ করছি না, কারণ তোমরা জানো আমি ওরকম ব্লগ করি না। তো তোমাদের মার্কেট সম্পর্কে দেখাই, তো দেখিয়ে দিলাম। এছাড়া ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে, যারা ঘুরতে আসতে চাও তারা ওই ভিডিওগুলো কিন্তু দেখতে পারো। তো তোমাদের দেখালাম জয়রামবাটিতে কি কি পাওয়া যায়, তোমরা আসলে এখান থেকে কি কি কিনতে পারো। তো অবশ্যই কিন্তু আরেকবার বলবো, ভিডিওটা লাইক করে দিও, আর অবশ্যই সবার সাথে শেয়ার করো, অনেকটা হেল্প হয়। আর গরম লাগছে, বেশ গরম আছে কিন্তু। হ্যাঁ, এখন ডিসেম্বর মাস, কিন্তু ঠান্ডা খুব একটা নেই, জ্যাকেট পরেছি কিন্তু গরমই লাগছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নতুন একটা ইনফরমেটিভ ব্লগে।